الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা ভ্রাতৃত্ব বন্ধনের উপায় সম্পর্কে আলোচনা করব। ইসলামের মধ্যে আল্লাহর জন্য ভালোবাসা, ইসলামী জাতীয়তা, মুসলমান ভ্রাতৃত্ব এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। শুধুমাত্র ইসলামের জন্য ভালোবাসা এটা একটা আলাদা একটা স্বভাব। হাদিসের মধ্যে আছে
ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। হযরত ইদ্রিস আল খাওলানী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন যে আমি দামেস্কের মসজিদে একবার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে দেখলাম। উনি মসজিদের মধ্যে বয়ান করতেন, বিভিন্ন মাসলা মাসাইল বলতেন, মানুষের প্রশ্নের উত্তর দিতেন, আর মানুষ তাকে খুব সম্মান করত। তার কথা দেখে আমিও মুগ্ধ হয়ে গিয়েছি। তারপরে আমি অপেক্ষায় ছিলাম যে আমি কখন তার সাথে একটু আলাদাভাবে দেখা করতে পারি। এই জন্য পরবর্তী নামাজের অনেক আগেই আমি এসে বসে থাকলাম যে কখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু আসেন। উনি যখন মসজিদে আসেন, আসার সাথে সাথে উনি বলেন যে আমি তার কাছে চলে গেলাম, আর তার কাছে গিয়ে আমি তাকে সালাম মুসাফা করে আমি বললাম, আনা উহিব্বুকা ফিল্লাহ, যে আমি আপনাকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। তখন হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহি, খোদার কসম। বললেন, হ্যাঁ, খোদার কসম আমি আপনাকে ভালোবাসি। আবার বললেন, আল্লাহি, খোদার কসম তুমি আমাকে ভালোবাসো? বলে, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। আবার জিজ্ঞাসা করলেন, আল্লাহি, যে আল্লাহর কসম তুমি আমাকে ভালোবাসো? বলে, হ্যাঁ, আল্লাহর কসম আমি আপনাকে ভালোবাসি। তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তোমাকে এই প্রশ্ন এই জন্য করলাম, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেন যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেন, যেই দুই মুসলমান শুধুমাত্র আমার জন্য একে অপরকে ভালোবাসবে, তাদের জন্য আমার ভালোবাসা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ তাআলা ভালোবাসা ওই মুসলমানের জন্য ওয়াজিব হয়ে গেছে। কত বড় বিষয়। আর এক হাদিসের মধ্যে আছে, একজন লোককে দেখতে যাচ্ছে, হাদিস সহিহ হাদিসের মধ্যে আছে। তো ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি ওখানে যাচ্ছি অমুক লোককে দেখতে, তার সাথে দেখা করতে। তুমি তাকে কেন দেখতে যাচ্ছ? যে আমি আল্লাহর জন্য তাকে ভালোবাসি। হাল্লাকা মিন নি'মাতিন তারুবুহা আলাইয়া। ওই ফেরেশতা জিজ্ঞেস করেন যে তোমার কি এমন কোনো স্বার্থ আছে যে স্বার্থের জন্য তার কাছে যাচ্ছ, তার সাথে এখন দেখা করবা, তুমি তার কাছ থেকে কিছু পাবা সেই জন্য? বলে, না। সে কি তোমার উপরে কখনো দয়া করছে যে দয়ার বিনিময় স্বরূপ তুমি তার সাথে দেখা করতে যাচ্ছ? বলে, না। বলে, তাহলে কি জন্য যাচ্ছ? যে শুধুমাত্র আমি আল্লাহর জন্য যাচ্ছি। তখন সেই ফেরেশতা বলেন, আহাব্বাকাল্লাহু ফীমা আহাব্বাতাহু, তুমি যে আল্লাহর জন্য তাকে ভালোবাসছো, এই জন্য আল্লাহ তোমাকে ভালোবাসে। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা এটা একটা অনেক বড় বিষয়, ইসলামের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ সবাই ভালোবাসে। ভালোবাসা বিভিন্ন কারণে হয়। কেউ স্বার্থের জন্য ভালোবাসে, আমার নেতা, তার কাছ থেকে আমি পদ পাবো, টাকা পয়সা পাবো, বা আমার বস, তার সাথে তোষামত করলে, তার বেশি বললে আমার প্রমোশন হবে, আমার বেতন বাড়বে। স্বার্থের জন্য মানুষ ভালোবাসে। কেউ আত্মীয়তার জন্য ভালোবাসে, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাবা, আমার চাচা, আমার খালু। কেউ যৌনতার জন্য ভালোবাসে, স্ত্রীকে ভালোবাসে, বা অন্য কারো প্রতি তার কারো ভালোবাসা হয়ে যায়। বিভিন্ন কারণে মানুষের ভালোবাসা হয়। আর একটা ভালোবাসা আছে যেটা কোনো স্বার্থের জন্য হয় না, যেটা কোনো আত্মীয়তার জন্য হয় না, যেটা কোনো যৌনতার জন্য হয় না, যেটা অন্য কোনো বিনিময় স্বরূপও হয় না। যে ভালোবাসা শুধুমাত্র আল্লাহর জন্য যে ভালোবাসাটা হয়, সেটা কি বলে? হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, স্বার্থহীন ভালোবাসা। আর সেটার জন্যই আল্লাহ তাআলার এত বড় ফজিলত যে এরকম ভালোবাসবে, হাদিসের মধ্যে আছে, আমি গত সপ্তাহে বলেছি, আল্লাহর আরশের নিচে তাকে ছায়া দিবেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে নাকি আল্লাহকে ভালোবাসলো, যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা করলো, তার ঈমান পরিপূর্ণ হলো।
যার মধ্যে তিনটা জিনিস থাকবে, আল্লাহ এবং আল্লাহর রসুল তার চেয়ে সবচেয়ে বেশি প্রিয়, এবং মানুষকে সে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসে, আর সে মুসলমান হওয়ার পরে কাফের কুফুরিতে ফিরে যাওয়াকে এরকম অপছন্দ করে যেরকম সে আগুনে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে, এই ব্যক্তি ঈমানের মজা পাবে, ঈমানের স্বাদ পাবে। আল্লাহর জন্য ভালোবাসা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর এখান থেকে আমরা অনেক দূরে। আমাদের সমাজের মধ্যে আমরা ভালোবাসি, সবার মধ্যেই স্বভাবগত থাকবেই, ভালোবাসা থাকবে। আমরা আমাদের ছেলেমেয়েরা আমরা হয়তো ভালোবাসি কাকে, একজন ক্রিকেট খুব ভালো খেলোয়াড়, দেখতে দেখতে বা তাকে পছন্দ হয়ে গেছে, এখন তাকে ভালোবাসে। কেউ সিনেমা দেখে, দেখতে দেখতে নায়ককে ভালোবাসা শুরু করছে, কেউ কোনো গায়ককে ভালোবাসে। একজনকে দেখলাম সেরকম চুল কাটছে, কি ব্যাপার এরকম চুল কাটলেন কেন? এবার বাবা তুমি এরকম চুল কাটছো কেন? বলে এটা অমুক নায়ক এরকম করে কাটছে, তাকে পুরোপুরি অনুকরণ করে। তুমি এইভাবে শার্টটা পরলা কেন? অমুক সচিন এরকম করে শার্টটা পরে, এই জন্য আমি পরছি। তুমি এরকম ভাই, একবার গত রমজানেই তো মনে হয় আমার ভাগ্নির জন্য জামা কিনতে গেছি, বলে আপনি কোন জামা নিবেন, দিলওয়ালি নাকি এই জামা? ভাই মানি বুঝলাম না। বলে এক একটা সিনেমা বের হয় আর ওই সিনেমার স্টাইলের জামার নাম চেঞ্জ হয়ে যায়। এখন ওই নায়কের, ওই গায়কের, ওই খেলোয়াড়ের, তাকে আমরা দেখতে দেখতে এত ভালোবাসা আমাদের ছেলে মেয়েদের মধ্যে বসে গেছে। সে যেরকম করে সেরকম আমার ছেলেমেয়েরা করে, সে যেই কাপড় পরে সেরকম আমার ছেলেমেয়েরা সেই কাপড় পরে, সে যেরকম চুল কাটে সেরকম আমার ছেলেমেয়েরা চুল কাটে, সে যেই স্টাইলের জামা পরে সেই স্টাইলের, সে যেভাবে হাঁটে, একজনকে দেখি এরকম করে মাথার মধ্যে কি ব্যাপার এরকম করে, অমুক খেলোয়াড় এরকম করে, এই জন্য আমি এরকম করি। যেরকম করে হাঁটে, যেরকম করে হাত নাড়াচাড়া করে, হুবহু সেরকম অনুকরণ করে। কেন? কারণ সে তার অন্তরের মধ্যে তার প্রতি ভালোবাসা হয়ে গেছে, সে তাকে ভালোবাসে, এই জন্য তার সব কিছু তার ভালো লাগে। তার যদি কোনো দোষও বলা হয়, একবার আমাদের বাংলাদেশের এক স্বনামধন্য লেখক মারা গেছে, উনি দ্বিতীয় বিয়ে করতেন। তো কোনো এক জায়গায় ওনার লেখক, উনি গল্প সাহিত্যিক, ওনার গল্প খুব চলে। তো উনি একটা দ্বিতীয় বিয়ে করার পরে একেবারে তার মেয়ের বয়সী বিয়ে করতে। তো এক জায়গায় তার এক ফ্যান, ওই লেখকের ফ্যান, মানে তার পড়া খুব পছন্দ করে, তার কাছে একজন বলল যে এরকম সে তো একটা খারাপ কাজ করছে, এরকম নিজের মেয়ের মতো এক মেয়ের বিয়ে করছে। না না, সে কোনো খারাপ কাজ করে নাই, এই ভালো, তার দোষও তার চোখে লাগে না, দোষ সে ঢেকে ফেলে, তার দোষকে সে বিভিন্ন ব্যাখ্যা দিয়ে করতে থাকে। যে যাকে ভালোবাসে তার দোষ তার চোখে পড়ে না, যে যাকে ভালোবাসে তার অনুকরণ সে করে। এই জন্যই ইসলামের মধ্যে এত গুরুত্বপূর্ণ ভালোবাসা। এই জন্যই ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেন, কুল ইন কুনতুম আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম, যে হে মুমিনরা, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে সন্তান, তোমাদের ঘর বাড়ি, তোমাদের প্রতিবেশী, তোমাদের আত্মীয় স্বজন, এই সবার চেয়ে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমাদের কাছে বেশি প্রিয় না হয়, তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, লা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা না আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসো। ওয়ালা তাহাব্বু, আর তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে না যদি তোমাদের অন্তর একজনের প্রতি আরেকজনের খোলা না থাকে। আওয়ালা আদুল্লুকুম আলা মা আহাবাবতুম, কি আমি কি তোমাদের কেমন একটা আমল বলে দিব, যা ফাআলতুম তাহাবাবতুম, ওই কাজটা যদি করো তোমরা একে অপরকে ভালোবাসবা। সাহাবা বললেন, অবশ্যই বলেন। আফসুস সালাম, তোমরা সালাম দাও, চিনো সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। যত বেশি সালাম দিবা তত তোমাদের মধ্যে ভালোবাসার হৃদ্যতা বাড়তে থাকবে। সেই জন্য ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে আপনি বলে দেন, হে মুমিনরা, তোমরা যদি আল্লাহকে পছন্দ করো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমাকেও ভালোবাসবা। আর আমাকে যদি তোমরা ভালোবাসো, আমি যেরকম করি সেটার অনুকরণ তোমরা করবা।
তুমি যেমন অমুক নায়ক গায়ক গায়কের অনুকরণ করো, তুমি যদি রসুলকে ভালোবাসো, রসুল কিরকম পোশাক করেছেন সেরকম পড়তে তোমার ভালো লাগবে। রসুল কিরকম চুল কেটেছেন সেরকম চুল কাটতে তোমার ভালো লাগবে। রসুল কিরকম পায়জামা পরেছেন সেরকম পায়জামা পরতে তোমার ভালো লাগবে। রসুল কিভাবে কথা বলেছেন সেভাবে কথা বলতে তোমার ভালো লাগবে। রসুল কিভাবে ঘুমিয়েছেন সেভাবে ঘুমাতে তোমার ভালো লাগবে। রসুল কিভাবে খেয়েছেন সেভাবে খেতে তোমার ভালো লাগবে। রসুল কিভাবে কথা বলেছেন সেভাবে কথা বলতে তোমার ভালো লাগবে। রসুল কিভাবে মানুষের সাথে দেখা সাক্ষাৎ করেছেন সেভাবে তোমার মানুষের সাথে মেলামেশা করতে ভালো লাগবে। রসুল যত কাজ করেছেন সমস্ত কাজ করতে তোমার ভালো লাগবে। যদি রসুলের ভালোবাসা আমার অন্তরের মধ্যে থাকে, রসুলের সাহাবাদের ভালোবাসা আমার অন্তরের মধ্যে থাকে, রসুলের উত্তরাধিকারের ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে থাকে, মুসলমানদের ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে থাকে, আজকে আমি খুঁজে দেখি আমার অন্তরের মধ্যে কোন মুসলমানের জন্য এই জন্য ভালোবাসা আছে কিনা, শুধুমাত্র এই জন্য যে সে মুসলমান আমিও মুসলমান। আমি একটু নিজেকে জিজ্ঞাসা করি যে আমি অমুক ভাইকে, অমুক আব্দুল সালাম, আবুল কালাম, আব্দুল কাদের, তাকে আমি ভালোবাসি যে তার কাছে আমার কোনো স্বার্থ নাই, সে আমার বস না, সে গরিব, সে আমাকে কিছু দিতেও পারবে না, তার কাছ থেকে আমি কিছু পাইও না, সে কোনো জ্ঞানীও না, সে দেখতেও সুন্দর না, সে আমার আত্মীয় না, তার কাছে যৌনতাও কিছু নাই, আমি শুধুমাত্র আল্লাহর জন্য তাকে ভালোবাসি। আমি নিজেকে একটু নিজে প্রশ্ন করি। অথচ এইটা একটা বড় বিষয় যে মুসলমান মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসবে, মুসলমান মুসলমানকে রসুলের জন্য ভালোবাসবে, মুসলমান হওয়ার কারণে ভালোবাসবে। আর মুসলমান কাফেরকে কাফের হওয়ার কারণে অপছন্দ করবে, কাফের হওয়ার কারণে তাকে ঘৃণা করবে, কাফের হওয়ার কারণে তাকে শত্রু মনে করবে। আজকে আমাদের মধ্যে এই জিনিস নাই। আমি খুঁজে পাই না যে আমি কোন মুসলমানকে ভালোবাসবো। মুসলমান হিসাবে একজন হুজুরকে আমি খুঁজি, কোনো হুজুর নাই যে এই হুজুর সামনে এই হুজুরের তো এই দোষ, ওই হুজুরের ওই দোষ, এই হুজুরের ওই সমস্যা, সে তো দ্বিতীয় বিয়ে করছে, সে তো ওইটা করছে, তার লেনদেন তো ঠিক নাই। আমি দুনিয়ার যাকে ভালোবাসি তার দোষগুলো আমি বিভিন্ন ব্যাখ্যা দেই। আর আমি ইসলামের জন্য কাউকে ভালোবাসতে চাই, তখন আমার মধ্যে তার বিভিন্ন দোষ আমার চোখে পড়ে যায়। সেই দোষকে আমি লুকানের মতো, বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার মতো আমার কাছে আর কোনো ব্যাখ্যা থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এক সাহাবীর ব্যাপারে কথা উঠছে। সাহাবী, সে তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না। ওই সাহাবী স্ত্রীর সাথে ভালো দুর্ব্যবহার করে। এখন ওই স্ত্রীর এক আত্মীয়, চাচাতো ভাই বা খালাতো ভাই, এক আত্মীয় এসে বলতেছেন যে তুমি অমুকের সাথে খারাপ ব্যবহার কেন করো? বলে আসো, তুমি আমার সাথে চলো, আমার বাসায় চলো। তো নিয়ে গেছেন। যখন বাসায় নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার সাথে সাথে উনি বাসার বাইরে, সেখান থেকেই ওই মহিলার চিল্লাচিল্লির আওয়াজ শুনতেছে। ঢুকে নাই, তার আগে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। তারপর বলতেছে যে তুমি এখন একটু তোমার এই বোনকে জিজ্ঞাসা করো যে আমি তার সাথে খারাপ ব্যবহার করি, আমি তাকে অপছন্দ করি না সে আমাকে অপছন্দ করে। তো সে ওই নারীকে জিজ্ঞাসা করলো যে তুমি তোমার স্বামীকে কি ভালোবাসো নাকি ভালোবাসো না? তখন সেই নারী বলতেছে যে দুনিয়ার মধ্যে কেউ যদি আমার অপছন্দের থাকে, ঘৃণার থাকে, তাহলে আমার স্বামী আমার কাছে সবচেয়ে বেশি ঘৃণার। আমার বাবা জোর করে বিয়ে করিয়ে দিতে, আমি তারে পছন্দ করি না, এজন্য আমার তার কোনো কিছু সহ্য করতে পারি না, সব কিছু আমার খারাপ লাগে, তারে সহ্যই করতে পারি না। বলে করতে পারি না দেখি সে যা করে সব আমার কাছে খারাপ লাগে, আমি চিৎকার চেঁচামেচি করি, তার হয়তো প্রতি উত্তরে দুই একটা প্রতি উত্তর দিলেও দেয়, আর না দিলে চুপ করে থাকে। এখন এই সমস্যা দেখে বলে চলো আমিরুল মুমিনের কাছে যাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন গেলেন, তখন বলতেছেন যে এরকম আমার স্ত্রী আমাকে পছন্দ করে না, আর যার কারণে তার সাথে আমার একটা সবসময়, সেও আমাকে পছন্দ করে না, আর সে আমাকে অপছন্দ করার কারণে আমারও তার প্রতি সেরকম পছন্দ থাকে না, আগ্রহ থাকে না, ভালোবাসা থাকে না, যার কারণে আমাদের মধ্যে একটা
দূরত্ব ভাব সবসময়, ঝগড়াঝাটি লেগেই থাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, সেটা হলো যে আমরা ইসলামের মধ্যে একজন আরেকজনকে ভালোবাসি বা ভালোবাসি না, এটা কোনো আমরা দুনিয়ার স্বার্থ দেখে আমাদের ভালোবাসা হয় না। একজন নারী সুন্দরী সেজন্য ভালোবাসা, এই জন্য ভালোবাসা হয় না। আমাদের ইসলামের মধ্যে ভালোবাসা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, সেজন্য ভালোবাসা। তোমার এখন বউ হয়ে গেছে, এখন তুমি পছন্দ করো আর অপছন্দ করো, তাকে ভালোবাসতে হবে। হে নারী, তোমার স্বামী হয়ে গেছে, এখন তুমি তাকে পছন্দ করো আর না করো, তার প্রতি তোমার ভালোবাসা জন্মাইতে হবে। তুমি তার প্রতি ভালোবাসা জন্মাবা, তুমি তার প্রতি ভালোবাসা জন্মাবা, এবং এমন কাজ করবা যার দ্বারা তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, এবং তারপরে তোমাদের মধ্যে এই দূরত্ব যেন আর না থাকে। আর যে আচার আচরণ, এগুলো তো ইসলামে যায় না। ইসলামে ভালোবাসা হলো আল্লাহর জন্য। যদি এই ভালোবাসা আল্লাহর জন্য নাই বর্তমানে, যার কারণে আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে। বিয়ে হয়, হঠাৎ করে ওই নায়ক ফায়ক দেখে, অমুককে ভাল লাগে, আমার স্বামীর পছন্দই হয় না, তার প্রতি আমার মন লাগে না, তার সাথে আমি সংসার করবো কিভাবে? এই জন্য ছেড়ে অমুকের সাথে চলে যায়। ওই স্বামী তার অমুককে ভাল লাগছে, আমার স্ত্রীরে ভাল লাগে না, মন টিকে না তার সাথে, এখন আমি কি করব? জোর করে থাকবো? এই জন্য আর একজনের সাথে চলে যায়। ইসলামে এরকম যদি হতে থাকে, যেরকম দুনিয়া এখন একটা সোর, এখন তো সবই তো ভালোবাসাই সব কিছু, আর ভালোবাসা যেখানে নাই সেখানে কিছু নাই। এই জন্য যেই মেয়েদের সাথে ভালোবাসা আছে তার সাথে থাকবো, যেখানে ভালোবাসা নাই সেখানে থাকবো না, সে আমার বউ হোক আর যে হোক। ভালোবাসা নাই সেখানে নাই, যেখানে ভালোবাসা আছে সেখানে দৌড়াবো। আর ইসলামের কথা সম্পূর্ণ উল্টা। ভালোবাসা নাই, তৈরি করো, কিন্তু ইসলামের কথা তোমাকে আগে মানতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে। একজন মানুষকে আমি অপছন্দ করি, কালো, কিন্তু আল্লাহর জন্য তাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে তুমি বাইতুল্লাহর উপরে উঠে আযান দাও। বাইতুল্লাহ আমাদের কাছেও যেরকম সম্মানিত, কাফেরদের কাছেও তখন অনেক সম্মানিত ছিল। আল্লাহর ঘর সবার কাছে সম্মানিত। তো ওই মসজিদের বাইতুল্লাহর উপরে উঠে যখন নাকি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন, তখন সাহাবাদের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দিল। এক সাহাবী বলতেছেন যে আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ আমাতা আবি ক্বাবলা হাযাল ইয়াওম, যে আল্লাহ তাআলার প্রশংসা যে আল্লাহ আমার বাবাকে আজকের আগেই মেরে ফেলছে। আজকের এই বাইতুল্লাহর উপরে এই কালো মানুষ, একজন চাকর মানুষ, গোলাম মানুষ উঠছে, এই জিনিস দেখার আগেই আমার বাবা মরে গেছে, আল্লাহর প্রশংসা। আর একজন বলতেছে, নাযির ইবনে হারাস, উনি বলতেছেন যে সে কাফের ছিল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কালো কাকের চেয়ে উত্তম কি আর কাউরে পায় নাই আযান দেওয়ার মতো? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাদের কাছেও খারাপ লাগতেছে, বলেন আমি কিছুই বলবো না, আমি যদি কিছু বলি আল্লাহ তাআলা তার রাসূলকে জানিয়ে দিবেন। সেই খবর এই যে সাহাবাদের মধ্যে বিভিন্ন রকম প্রতিক্রিয়া, এগুলো যখন শুনছেন তাদেরকে ডাকতেন, বলে তোমরা এরকম বলছো? বলে হ্যাঁ এরকম বলছি। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করছি, আর আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বানিয়েছি, বিভিন্ন রঙে বানিয়েছি, বিভিন্ন স্তরে বানিয়েছি, কাউকে ধনী কাউকে গরিব, এগুলো সব আমি বানিয়েছি। তোমাদের মধ্যে কেউ উত্তম না, উত্তম হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় থাকবে সে তত বেশি সম্মানিত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই অন্তরের মধ্যে তোমাদের তুলনায় বেশি ভয় আছে, এই জন্য তোমাদের চেয়ে বেশি সম্মানী, সে কালো হোক
আর সে কুৎসিত হোক আর সে চাকর হোক, যাই হোক না কেন। হযরত সাবিত ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু উনি কানে একটু কম শুনতেন। উনি এই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করতেন তো তখন উনি এসে একেবারে রাসূলের পাশে এসে বসতেন, যেহেতু একটু কানে কম শুনেন, আর সবাই তাকে জায়গা করে দিত। তো একবার রাসূলুল্লাহ এরকম বয়ান করতেছেন, মানুষও ভরে গেছে, তখন সে এসে পিছন থেকে আসতেছে, মানুষকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসতেছে। তো এক সাহাবী তাকে বললেন যে ভাই তুমি মানুষকে ডিঙ্গিয়ে কেন যাচ্ছ, এখানেই জায়গা আছে, এখানেই বসে পড়ো। তাফাসসাহনা ফাজিলি, এখানে জায়গা করে দিতে, এখানেই বসে। তো সে ওখানে বসে গেছে, কিন্তু রাগ করছে। তো রাগের প্রতিফলন কি, যে মান আনতা, তুমি কে, জিজ্ঞাসা করো। তারে বসায় দিতে একটু রাগ, তো জিজ্ঞাসা করছে তুমি কে, বলে আমি অমুক। বলে ইবনু ফুলানা, অমুক নারীর সন্তান তুমি? মানে তার মায়ের সম্পর্কে একটা অপবাদ ছিল আগে, জাহিলিয়ার যুগে একটা অপবাদ ছিল, সেই ওইটা বলে তুমি অমুক মায়ের অমুক নারীর সন্তান, মানে তাকে একটু হেয় করা উদ্দেশ্য। আর ওই সাহাবীর লজ্জায় মাথা নিচু হয়ে গেছে, নিচু করে ফেলছে, লজ্জা পেয়ে গেছে। তো আল্লাহ রসুল ডাকতেন, মানে জাকির ফুলানা, ওই কে বলতে যে তুমি কার সন্তান, অমুক অমুক নারীর সন্তান, কে বলতে এটা? সাবিত ইবনে শাম্মাস রাদিয়াল্লাহু আনহু বলতেন আমি বলছি। তখন দাঁড় করাইতেন, তুমি দাঁড়াও, এখানে তাকাও, সবার দিকে তাকাও, দেখো একটু কি দেখলা তুমি? বলে আমি এখানে রাআইতু আহমারা ওয়া আসওয়াদা ওয়া আবিয়াদা, এখানে দেখতেছি কালো আছে, এখানে দেখতেছি লালও আছে, এখানে দেখতেছি সাদাও আছে, এখানে দেখতেছি কুরাইশও আছে, মক্কাবাসীও আছে, পারস্যেরও আছে, রোমেরও আছে, গেসফানেরও আছে, বড় লোকও আছে, ধনী আছে, সব আছে। ফালা তাফদুলুকুম ইল্লা বিদ্দীনি ওয়াত তাকওয়া, তুমি কি এই কারো চেয়ে উত্তম? বলে আমি জানি না। তুমি কারো চেয়ে উত্তম ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তোমার অন্তরের মধ্যে তাকওয়া বেশি হবে আর তুমি আল্লাহকে বেশি মানো। অতএব তুমি কাউকে হেয় করতে পারবা না, কাউকে ছোট করতে পারবা না। তো ইসলামের জন্য ভালোবাসা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস। সেই ইসলামের জন্য ভালোবাসা কিভাবে হবে? ইসলামের জন্য ভালোবাসা হওয়ার লম্বা বিষয় আমি সংক্ষেপে বলছি। কিছু বিষয় আছে যেটা আত্মিক বিষয়, আর কিছু আছে ভাষাগত, আর কিছু আছে আচরণগত, যেটা মনের সাথে সংশ্লিষ্ট। হাদিসের মধ্যে আছে যে মনকে পরিষ্কার রাখা। একবার আল্লাহ রসুল বলতেছেন যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো মাহমুমুল কলব। সবচেয়ে উত্তম ব্যক্তি কারা, কে তোমরা জানো? সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, বলে না আমরা তো জানি না। বলেন মাহমুমুল কলব, সদুকুল লিসান ও মাহমুমুল কলব, যে সত্যবাদী এবং যে মাহমুমুল কলব। সাহাবায়ে কেরাম বললেন যে আমরা তো নারিফু সদীকুল লিসান ওমা মাহমুমুল কলব, যে সত্যবাদী এটা তো বুঝলাম, কিন্তু মাহমুমুল কলব এটা তো বুঝি নাই। তখন আল্লাহ রসুল বলেন যে ওই লোক যে নাকি যার মন সাদা, লা গিল্লা ফীহি ওয়ালা হাসাদা, যার অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, যার অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ নাই, যার অন্তরের মধ্যে কোনো কুমন্ত্রণা নাই, সে হলো সবচেয়ে উত্তম লোক। একবার আল্লাহর রাসূল ইয়াতলাউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ ঘোষণা দিলেন যে এখন তোমাদের সামনে বয়ান করতেছিলেন আর বললেন যে তোমাদের সামনে একজন লোক আসবে, সে হলো জান্নাতি লোক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে আমরা কিছুক্ষণ পরে দেখলাম এক সাহাবী আসলো। বলে তারপর পরের দিন আবার বয়ান করতেছিলেন, আবার বললেন ইয়াতলাউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন লোক তোমাদের সামনে আসবে জান্নাতবাসী। তো আবার সেই একই লোক আবার আসলো। তৃতীয় দিন আবার বললেন ইয়াতলাউ আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, একজন জান্নাতবাসী লোক তোমাদের সামনে আসবে। তো আবার সেই একই ব্যক্তি তৃতীয় দিন আসবে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু উনি যখন দেখলেন যে তাকে আল্লাহর রাসূল জান্নাতি বলে ঘোষণা দিচ্ছেন, এখন তার পিছনে পিছনে গেলেন। তার বাসায় গিয়ে বলতেছেন যে ভাই আমার বাসায় একটু সমস্যা, আমি তোমার বাসায় একটু মেহমান হিসাবে থাকতে চাই। বলে থাকবা, সমস্যা কি, আসো, আহলান ওয়া সাহলান, আমার বাসায় থাকবা। তো তার বাসায় উনি রইলেন।
উনি সারা রাত বসে আছেন, কি আমল উনি করেন দেখতেছেন। উনি ওই যখন সবাই ঘুমাচ্ছে উনিও ঘুমাচ্ছেন, উনিও ঘুমিয়ে গেলেন। আর রাতে উনি আর উঠলেন না। ওই যখন একটু উঠেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে আবার ঘুমিয়ে পড়েন, একটু আল্লাহর জিকির বলে আবার ঘুমিয়ে পড়েন। সর্বশেষে যখন আযান হইল, সবাই যখন উঠছে তখন উনি উঠলো। মানে স্বাভাবিক অন্য মানুষ যেরকম আমল করে সে সেরকমই আমল শুনল। তো পরের দিনের বেলা দেখলেন কি আমল করে, সবাই যেরকম আমল করে সেরকম আমল। পরের দিন আবার দেখলেন সারা রাত বসে রইলেন, কি আমল উনি করে, অন্যরা যেরকম করে সেরকম স্বাভাবিক আমল। তো 3 দিন যাওয়ার পরে যখন কোনো ব্যতিক্রম আমল কিছু দেখলেন না, তখন তাকে বলতেছেন যে ভাই আসলে আমি তোমার কাছে খুলেই বলি, আমার আসলে বাসায় কোনো সমস্যা ছিল না। আমি মূলত আসছি, আমি আল্লাহর রসুলকে বলতে শুনছি যে তোমাদের সামনে একজন জান্নাতি লোক আসবে আর তুমি আসছো। তোমাকে আল্লাহর রসুল জান্নাতি বলে ঘোষণা দিতেন। এখন আমি জানতে চাচ্ছি তুমি এমন কি আমল করো যে আমলের কারণে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এরকম সুসংবাদ দিলেন। তো তখন উনি বলেন ভাই আমার তো এরকম কোনো আমল নাই, আমি তো দেখতেছো, তুমি তো দেখো। বলে না, কিছু একটা বিশেষ আমল আছে, বলেন সেই বিশেষ আমলটা কি। তখন বলেন একটা আমল আমার আছে যেটা হয়তো মানুষের মধ্যে নাই। সেটা হলো আমি যখন রাতে ঘুমাতে যাই আমার অন্তরকে আমি জিজ্ঞাসা করি যে আমার অন্তরের মধ্যে কারো ব্যাপারে কোনো দুঃখ আছে কিনা, কারো ব্যাপারে কোনো হিংসা আছে কিনা, কারো ব্যাপারে কোনো প্রতিশোধ পরায়ণতা আছে কিনা, কারো ব্যাপারে আমি প্রতিশোধ নিব রাগ, কারো ব্যাপারে আমার বিদ্বেষ আছে কিনা। আর যদি কারো প্রতি থাকে আমি ক্ষমা করে দিয়ে তারপরে ঘুমাই। বলে হাজা হুয়া ওয়া বিহাজা সুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটাই সেইটা যেই কারণে আল্লাহর রাসূল তোমার ব্যাপারে এরকম সুসংবাদ দিতেন। তো সাদা মন, মনকে সাদা রাখা। লা তাহাসাদু, স্পষ্ট হাদিসের মধ্যে আছে লা তাহাসাদু, তোমরা পরস্পরকে হিংসা করবা না। এক হাদিসের মধ্যে আছে ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে দূরে থাকো। ফা ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, কারণ হিংসা সমস্ত নেক আমলকে এভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আগুনের মধ্যে লাকড়ি লাগছে, লাকড়ি তুষ হাওয়া ছাড়া আর কিছু থাকে, কয়লা হাওয়া ছাড়া কিছু থাকে, নিঃশেষ করে ফেলে। কোনো মানুষের মধ্যে কারো প্রতি যদি হিংসা থাকে যে এত বড় লোক হইতে আমিও এর বড় লোকই, এর দোকান আমি নষ্ট করে আমি ওইখানে একটা দোকান দিব, সে চেয়ারম্যান হইতে তার চেয়ারম্যানই বাদ দিয়ে আমি তার মতো চেয়ারম্যান হব, সে এলাকার মধ্যে বড় মাতাব্বর হইতে তার মাতাব্বরি নষ্ট করে আমি মাতাব্বর হব, সে অমুক মেরে বিয়ে করতে চাচ্ছে আমি তার শেষ করে আমি অমুক মেরে বিয়ে করব। যদি কারো মধ্যে হিংসা থাকে সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিবে। আল্লাহ রসুল বলেন লা তাহাসাদু, তোমরা একে অপরের সাথে হিংসা করবে না। লা তাবাগাদু, একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবে না। লা তাদাবারু, একে অপরের পিছনে কোনো কথা বলবে না। ওয়ালা তানাবাজু, একে অপরের বেচা কিনার সময় একজন একটা দরদাম করতে তুমি গিয়া বললা যে আমি, সে বলতে 100 টাকা আমি 200 টাকা দিয়ে দিবে। একজন দরদাম করতেছে তাকে করতে দাও, সে যদি না কিনে তারপরে গিয়ে তুমি দরদাম করো। কেউ যদি দরদাম করে সেখানে তুমি নতুন করে দরদাম বলবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সকলে আল্লাহর বান্দা হয়ে যাও, সকলে আল্লাহর বান্দা, ভাই ভাই, অন্তরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করো। অন্তরের মধ্যে মুসলমানের জন্য ভালোবাসা থাকতে হবে। 2 নাম্বার, কোরআনের মধ্যে সূরা হুজুরাত আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন শুধুমাত্র এই জন্য যে মানুষের ভাষাগত কিছু বিষয় আছে, যে বিষয়ের কারণে মানুষের মধ্যে বিভেদ, মানুষের মধ্যে শত্রুতা, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব চিহ্ন হয়, এগুলোকে পরিহার করার জন্য আল্লাহ তাআলা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একটা সূরা নাযিল করতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, একটু খাটো ছিলেন কিন্তু অনেক সুন্দরী ছিলেন। আর স্বাভাবিক আপনারা আপনাদের ছেলে মেয়েদের দেখেন, কোনো মেয়ে যদি একটু সুন্দরী হয় অন্য মেয়েরা তারে হেয় করার জন্য বিভিন্ন রকম বলে, সুন্দর হইলো এটা কোনো জামা পরতে কেমন করে ক্ষেতের মতো, একটু হেয় করবে, এটাই হলো স্বাভাবিক, একটা স্বাভাবিক বিষয়। তো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা সুন্দরী ছিলেন, তো তাকে একটু হেয় করার জন্য একবার এমনি হযরত হাফসা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে মিলে একটু বললেন যে দেখো খাটো,
এতটুকু বলছেন। আর একবার হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর এক রিওয়ায়াত আছে, উনি একটা এরকম জামা পরতেন যেই জামার কারণে ওই তার পিছনে যে জামার আঁচলটা এরকম মাটির সাথে হেঁচাচ্ছে, তো এটাও অনেক সুন্দর লাগতেছিল। তো ওই হাফসা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা বললেন, দেখো দেখো আল কালবু তাজুরু ইজারাহু, দেখো কুকুর যেরকম তার লেজ হেঁচড়াইতে হেঁচড়াইতে যায় সেরকম হেঁচড়াইতে হেঁচড়াইতে যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন শুনছেন বলতেছেন, হে হাফসা, হে আয়েশা, তোমরা এমন কথা আজকে বলছো, লাউ মুজিজাত হাযিহিল কালিমাতু বিল বাহরি, যদি তোমার এই কথাকে সমুদ্রের পানির মধ্যে যদি নিক্ষেপ করা হইতো, এই সমুদ্রের পানিকেও নষ্ট করে দিত। তুমি এত বড় গুনাহ করছো। তুমি যে এই যে হেয় করলা, একজনকে ছোট করলা, এর দ্বারা এই যে একটা বাক্য তুমি বললা, এই বাক্য যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হয়তো সমুদ্রের পানিকেও নষ্ট করে দিত। সমুদ্রের পানিকেও নষ্ট করে দিত। আর এক হাদিসের মধ্যে আছে যে সুদ সবচেয়ে বড় গুনাহ এবং সবচেয়ে কম সুদ, সবচেয়ে ছোট সুদ, সুদের স্তর হলো যে মানুষ নিজের মায়ের সাথে ব্যভিচারী করা, এটা সবচেয়ে কম স্তর। আর সবচেয়ে বড় গুনাহ, এই হাদিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো ইস্তিতালাতুল মারই ফি আখিহি, কোন ভাইকে হেয় করা। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা, আর সবচেয়ে বড় গুনাহ হলো কোন ভাইকে হেয় করা, একজনকে হেয় করার জন্য এই কিছু একটা বলা। কোরআনের মধ্যে জন্য স্পষ্ট আছে, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে মুমিনরা তোমরা একে অপরকে উপহাস করবে না, কারণ আসা আইয়াকুলু খায়রাম মিনকুম, সে তোমার চেয়ে অনেক বেশি উত্তম হইতে পারে। হয়তো তুমি তার চেয়ে একটু ফর্সা, কিন্তু জ্ঞানটা তোমার চেয়ে তার বেশি হইতে পারে। হয়তো ধনের দিক থেকে তুমি তার চেয়ে একটু বেশি, কিন্তু অন্য দিক থেকে গুণের দিক থেকে তোমার চেয়ে অনেক বেশি হইতে পারে। অথবা দুনিয়ার মধ্যে না হয় তোমার চেয়ে সে খারাপ, আখিরাতের মধ্যে আল্লাহর কাছে তোমার চেয়ে উত্তম হইতে পারে। অতএব তুমি কাউকে উপহাস করতে পারবে না। ওয়ালা নিসা মিন নিসা, হে কোনো মহিলারা তোমরা কোনো মহিলাকে উপহাস করবে না, কারণ তোমার চেয়ে সে অনেক উত্তম হইতে পারে। ওয়ালা তানাবাযু বিল আলকাব, তোমরা কাউকে হেয় করে ডাকবে না। ওয়ালা তালমিজু, আব্দুল মুকিত আব্দুল মুক্কা, একে হেয় করে ডাকা, একজনকে ডাকা অমুক্কা, এরকম করে ডাকা, হেয় করে সম্মানের সাথে, জনাব অমুক, জনা আলহাদ অমুক, সম্মানের সাথে অমুককে ওরকম করে ডাকবে না, হেয় করে ডাকবে না। এই যদি হেয় করে ডাকে, উপহাস করে, মানুষের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, ভ্রাতৃত্ব বন্ধন থাকবে না। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-জান্নি, আমি সংক্ষেপ করে ফেলতেছি, যে হে মুমিনরা তোমরা মানুষের ব্যাপারে ধারণা থেকে বেঁচে থাকো। হয়তো সে ওইখানে চুরি করতে গেছে, হয়তো সেও সিনেমা দেখে, হয়তো সেইটা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো। সে কি করলো না না করলো এটা তুমি দেখতেও যাবা না। ওয়ালা তাজাসসু, দেখতেও যেও না। কোরআনের মধ্যে স্পষ্ট আছে, সে কি করলো ঘরের মধ্যে, সিনেমা দেখে না নারী নিয়ে করে, যা ইচ্ছা তাই, তুমি তার ঘরের মধ্যে দেখতে যেও না। দোষকে গোপন করো। শুনছো একজন অমুকে এটা করছে, তার পিছনে লেগে গেলা না, দোষকে গোপন করো। হাদিসের মধ্যে আছে, স্পষ্ট হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান ফাকাদ সাতারাহুল্লাহ, যে নাকি কোনো মুসলমানের দোষকে ঢাকলো, আল্লাহ তাআলা তার দোষকে ঢাকবেন। আর যে কোনো মুসলমানের দোষকে উন্মুক্ত করলো, আল্লাহ তাআলা বলেন আমি তার দোষকে উন্মুক্ত করে তাকে লাঞ্ছিত মানুষের সামনে করব। ওয়ালাউ ফি বাইতিহি, যদিও সে এই ভয়ে যে আমি তো তারে তো অপমানিত করলাম, এখন হয়তো আমি অপমান হব, ও একেবারে খুব সতর্ক, ঘরের থেকেও বের হয় না। আল্লাহর রাসূল বলেন যদিও সে ঘরের মধ্যেও বসে থাকে, তারপরও আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে লাঞ্ছিত করবে। যদি কেউ কোনো মানুষের দোষ নিয়ে খেলামেলা করে, দোষ নিয়ে মানুষের কাছে প্রচার করে, কোরআনের মধ্যে স্পষ্ট আছে, ইয়া ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল ফাহিশাতা লাহুম আযাবুন ফিদ দুনিয়া, যারা নাকি কোনো নারীকে, কোনো পুরুষকে অপবাদ দিল, তাদের জন্য দুনিয়াতে অপমান, আখিরাতে বড় শাস্তি, কঠিন শাস্তি। এই জন্য কারো ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, কারো দোষ তালাশ করা যাবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, কেউ কারো গীবত করবে না, নিন্দা করবে না। আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ রাসূল নিন্দা কি? বলে কারো দোষকে বলা। সে যদি সে করে এটা, সে কালো, এইটা যদি তার পিছনে বলে এটাই তো গুনাহ, এটাই তো গীবত,
যদি সে কালো না হইতো, ফর্সা হইতো, তারপরে তুমি তাকে কালো বলতেছো, এটা হইল অপবাদ। একজন মানুষের একটা দোষ আছে, সে তুতলায় কথা বলে, বাস পিছিয়ে তো তুতলা, এইটাই জীবন। বলে যে জীবন আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে কাঁচা গোশত চিবিয়ে খাবে? কাঁচা গোশত চিবিয়ে খাওয়া যেমন একটা ঘৃণার বিষয়, সবার কাছে এরকম মানুষের দোষ নিয়ে খেলা, মানুষের গীবত করা, মানুষকে উপহাস করা এরকম ঘৃণার বিষয় হওয়া দরকার, না হলে কখনো মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন থাকবে না। আজকে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন নাই, মুসলমান হিসাবে আমরা জাতীয়তা নাই। কারণ কি? আমাদের সমালোচনা করা, নিন্দা করা, উপহাস করা, এটা আমাদের একটা জাতীয় রোগ হয়ে গেছে। কারণ আমাদের গণতন্ত্র মানি হইল এটা, যে আমি যত আমার অন্য দলকে, সরকারি দল বিরোধী দলকে যত তার দোষ নিয়ে নাচানাচি করতে পারবো, আমি তত সরকারে থাকতে পারবো। বিরোধী দল যত সরকারি দলকে যত তার দোষ, তার বাবা কি, মা কি, ছেলে কি, মেয়ে কি, ঘরের মধ্যে সে কি করছে, সে কবে বিয়ে করছে, এইগুলো নিয়ে যত দোষ আমি মানুষের সামনে তুলে ধরতে পারবো, তত আমি ক্ষমতায় যাওয়ার মতো একটা অবস্থা তৈরি হবে। আর তার কারণে আমাদের সবার মধ্যে এটা একটা দোষ, মানে রোগ ছড়িয়ে গেছে, মহামারী। আর এটা যতদিন থাকবে, কোনো দিন মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা নাযিল করতেন এগুলো থেকে বেঁচে থাকার জন্য। আর কত বড় গুনাহ তো বললাম, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা, আর সবচেয়ে বড় গুনাহ হলো নিজের মায়ের সাথে ব্যভিচারের চেয়েও বড় গুনাহ। বড় গুনাহ কোনো মানুষকে হেয় করা, খাটো করা, তুচ্ছ করা, সমালোচনা করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।